মানে পুরুষগুলো নিজে যত বড়ই কালা কাউসার মতো কালা, কিন্তু বউটা খোঁজে দলা। কথা কন না কেন? দলা বউ ছাড়া বিয়ে হবে না। তুমি কি তোমার আয়না ধরে কোনোদিন দেখছো যে তুমি কিরম? তো তুমি যেমন একটা দলা বউ খুঁজতেছ, বউটাও তো একটা দলা স্বামী খোঁজে। তুমি খালি এক্সপেক্ট করতেছো এ বাড়ি যাচ্ছ দেখে না, এটা হবে না, এক্সপেক্ট করে খালি বাদ দিয়ে দেয়। তা আমাদের দেশে এরকম দলা কালার ভিতরে কালা নিজে যতই হোক সে দলারে পছন্দ করে। আর তোমরা যে পাইকারি দরে কালা, এর মধ্যে কারে কিনা পছন্দ হলো বিয়ে হতে জন্য? এমন কালার কালা তো কয় কি যে আমাদের ভিতরে পছন্দ হলো যে যত বেশি চিকচিকে কালা ওইটা বেশি পছন্দের। আল্লাহ তাআলা রুচি সেরকম তৈরি করে দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হামা কাসরা আকলে খুদ বা কামাল নুমায়াত ও ফরজান্দে খুদ বা জামাল। প্রত্যেকটা মানুষের কাছে নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়। আমি বুঝি ভালো, ও কি বোঝে, এরকম একটা ভাবনা। চেয়ারম্যান বানাইছে সবাই ভোট দিয়ে, তাও দেই যে ভ্যানের পার বসে এটা আই দেবাল চেয়ারম্যান, দামড়া একটা মেম্বার, আবাল একটা এমপি, এ মন্ত্রী কোন ছাগল? এই কয় না, জিজ্ঞেস করেন তা তুই কি? আমি তো ভ্যান চালাই। তুই কি? আর আমি মাছ বেছি। তুমি কি? আর আমি এখন কোদাল আছে মাটি কেটে খাই। তোমাকে এত যোগ্যতা যে ভ্যান চালাও, মাছ বেছো আর কোদাল দিয়ে মাটি কেটে খেয়ে বেড়ো, আর যে বেটাকে আবাল আর ছাগল আর গরু করছে সে বেটাকে দেশের সবাই ভোট দিয়ে মন্ত্রী বানায়, তাকে বুদ্ধি নাই, তোমার বুদ্ধি আছে। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ও ভাই, আল্লাহর সাথে আর একজন আল্লাহ সাব্যস্ত করলে ওই লোকটা মুমিন না মুশরিক? আল্লাহর সাথে সমক শক্তির আর কেউ আছে? আল্লাহ হাজির, একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একই টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। ওনার ছেলেদেরকে লুকমান হাকিম সামনে বসে আওয়াজ করে আর বলে, বাবা, এই পৃথিবীর যেখানে যত বড় পাথরের নিচে হোক, 7 তবক জমিনের নিচে হোক, গহীন সাগরের তলে কালো পাথরের নিচে ছোট্ট একটা পিপিলিকা যদি পিলপিল করে হাঁটে, আর সে আজিমের মালিক আসমান থেকে দেখে কি দেখে না? তার পায়ের আওয়াজও শোনে কি শোনে না? বান্দা, তুমি যেখানে যা কিছু করো না কেন, সবই আমার আল্লাহ পাক শোনে। আল্লাহ পাকের ক্ষমতা হাজির ও নাজির। জিব্রাইলও হাজির নাজির না, মিকাইলও হাজির নাজির না, ইসরাফিলও হাজির নাজির না। আরে আজরাইল আলাইহিস সালাম এত বড় ক্ষমতাদার ফেরেশতা, সেও হাজির নাজির না। হাজির আর নাজির ক্ষমতা একমাত্র কার? যদি কেউরে ভালোবেসে বলি অমুক হাজির ও নাজির, তাহলে আল্লাহর গুণের সাথে তারে শরীক করলেন। আপনি ওই ব্যক্তির হাজারো আশিক হন, যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, হজ করেন আর উমরা করেন, আপনি কোনো না কোনো মখলুককে আল্লাহর সাথে তার গুণের দিক দিয়ে শরীক করেছেন। কাজেই আপনি পাক্কা মুশরিক। সারা জীবন ভরে নামাজ পড়ে খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কি না? যেমন আল্লাহর সাথে কেউরে শরীক করাও শিরিক, তেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও অন্য কেউকে নবুয়াতি দাবি করে তাকে মেনে নেওয়ার নামও শিরিক। ওইটার নাম শিরিক মা আল্লাহ, আর এইটার নাম হলো শিরিক মা রাসূল। আল্লাহর সাথে শরীকও যেমন মুশরিক, নবী পাকের শরীক করাও সেরকম মুশরিক। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, বলমারি যুবকরা, একটু অ্যালার্ট থাকবা, সতর্ক থাকবা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছাড়ছে ইহুদি। এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা যে পাণ্ডিত্য দিয়েছে, তাদের যে জ্ঞান বিজ্ঞান দিয়েছে, তাদেরকে যে অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছে, তাদের যে টেকনিক্যাল কৌশল দিয়েছে, এই টেকনিক কৌশল দিয়ে সারা পৃথিবীর উপরে তাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে কোটি কোটি টাকা ইনকাম করে এই টাকাগুলো 2টা কাজে ব্যবহার করে। 1 নম্বরে সুকৌশলে ষড়যন্ত্র কইরা আমাদের মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে। আমাদের মতো আরেকটা দল বানাইয়া এগেনস্টে একটা দল খাড়া করে দেয়। তবলিগের একটা দল আমাদের জীবন ভরে আছে, এর এগেনস্টে আরেকটা তবলিগ দল খাড়া করে দেয়। আমাদের দেশে হাজারো সহি পীর আছে, পয়সা দিয়ে আরেকটা ভণ্ড পীর দাঁড় কইরা দেয়। আমাদের সামনে একজন নবী আছে, তার এগেনস্টে আরেকজন নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ভারতে তার বাড়ি, ইন্ডিয়া কি বলা হয়, ইসরায়েলের ইহুদিদের দালাল, ইহুদিদের চেলা। ভারতে তার বাড়ি, তারে নবুয়তি দাবি করাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই ইহুদি চক্রান্তের মাধ্যমে আসতেছে, কাদিয়ানী ফিরকার মাধ্যমে আসতেছে। মুসলমান দুর্বল ইমানদার, গরিব গুরাবাদের ভিতরে টাকা দিয়া যুবকরা বেকার পয়সা
পায় না, কর্মজীবন কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। এই সমস্ত যুবকরা যদি 2 লাখ 5 লাখ টাকা দেয়, ব্যবসা বাণিজ্য করে খাও, কোনোদিন আমাকে ফেরত দেওয়া লাগবে না, অথবা সুদ মুক্ত লোন দিয়ে দিলাম, অথবা আসো তুমি টিকিট কাটো, তোমার ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা নিয়ে যাব, ওখানে নিয়ে গ্রিন কার্ড দিয়ে দেব। কোন যুবক দুর্বল না হওয়া? এটা দাজ্জালি একটা ফিতনা, সর্বনাশ করে ফেলতেছে, মুসলমানের ঈমান ধ্বংস করে ফেলতেছে। এই সমস্ত পয়সা দেনেওয়ালা কাদিয়ানীরা যদি আমাদের মধ্যে এসে দাওয়াত দেয়, আমরা যুবকরা মজবুতির সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার পাবা, নবী পাকের সুপারিশ পাইবা, নবী পাকের সাথে জান্নাতে যাবা। হিম্মত করে ওই বেঈমানদের মোকাবেলায় জিহাদের জন্য দাঁড়িয়ে যেতে হবে। ঢাকাশ্রী নামবেন তো নাকি খালি হুজুররা নামবে? ঢাকাশ্রী নামবেন, ঢাকাশ্রী নামবেন। যে কোনো এই জাতীয় দুর্নীতির মোকাবেলায় উলামায়ে কিরাম যখন সম্মেলন করে, খালি মাদ্রাসার হুজুররা আর পাবলিকরা মনে করে যে ওটা হলো হুজুরকে দায়িত্ব। কিয়ামতের ময়দানে তুমি নবীর সুপারিশ পাবা, নবী পাকের সুপারিশ দিয়ে জান্নাতে যাবা, এ বলে জিব্বে বার হইয়া হাত পেতে মুনাজাত করতে তালে থাকো, অথচ নবীরে গালি দেয়, কোরআনরে গালি দেয়, সে জায়গা দায়িত্ব দিয়ে দিয়েছে হুজুরকে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক, তুমি নবীর দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক, তুমি নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি ঠিক না? যখনই এমন কোন খবর কানে আসবে, ঝাঁপিয়ে পড়বেন। আমার কলেজের বন্ধুরা, আমার হাই স্কুলের বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের যুবকরা, বিভিন্ন শ্রেণীর যুবকরা, তোমরা আগে নেমে পড়বা। শাফুন্না শাফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার মতো যুবককে নবী ডাইকা কোলের মধ্যে বসায় হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। তুমি ভিআইপি মেহমান নাম্বার 2, আর সে আজিমের নিচে 7 শ্রেণী ভিআইপি মেহমান, তার ভিতরে রোল নাম্বার 2। এই সমস্ত যুবকদের আল্লাহ রসুল, আল্লাহ পাকের সাথে শরীক করব না, নবী পাকের সাথে শরীক করব না, ঠিক কি না? বাছাই করা কিতাব কোরআনে কারীম আর বাছাই করা নবী আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ তৈরি হয়েছে 114টা সূরার মাধ্যমে, পারা বন্টন হয়েছে 30টা। আয়াতের সংখ্যার ভিতরে 2 রকম গণনা আছে। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 6236, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনায় 6666। এইটাই আমাদের কাছে বেশি প্রসিদ্ধ। আয়াত সংখ্যা যাই হোক, সূরার সংখ্যা 114। তার ভিতরে একটা সূরার নাম আছে সূরা লুকমান, 21 নম্বর পারা। কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে। আজকে ভীষণ অসুস্থ, আসতেই পারবো বলে ভাবছিলাম না, আল্লাহ পাক যতটুকু সুস্থ করছে চলে আসছি। বেশিক্ষণ কষ্ট দেবো না, অল্প কয়েকটা কথা হিসেব করা, বাড়ি নিয়ে যাওয়ার মতো কটা কথা বলবো। যে কটা বলছি প্রথম নামাজ সংক্রান্ত, এ কটা তো মনে থাকবে ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে কথাটাকে জাগায় আনার জন্য 114 সূরার মধ্যে সূরা লুকমান একটা সূরা কোরআন শরীফের ভিতরে। আরে ভাই এদিক তাকান, আমার নবীর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম কি আবু বকর আছে? কথা কয় না। ও বলে আপনার তো পড়তেই পারেন না, অনেকে আছে কিনা তা তো জানেন না। আমরা জানি কোরআন শরীফের ভিতরে আবু বকর নামে সূরা নাই, ওমর নামেও সূরা নাই, আলী নামেও সূরা নাই, হ্যাঁ উসমান নামেও সূরা নাই, হাসান নামে সূরা নাই, হুসাইন নামে সূরা নাই, ফাতেমার নামে সূরা নাই, খাদিজার নামে সূরা নাই, আয়েশার নামে সূরা নাই। একজন সাহাবার নাম শুধু কোরআন শরীফের মধ্যে আসছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের পালক পুত্র। এছাড়া কোনো সাহাবারও নাম নাই। আর সূরা লুকমান নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সেট করে দিয়েছে। একজন মানুষ যিনি সাহাবাও না, যিনি নবীও না, লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনে থাকতে পারেন আপনারা, কিচ্ছার আংশিক শুনেছেন কখনো। আর একটু শোনেন, লুকমানে হাকিম কে ছিলেন? একজন নিগ্র মানুষ, চরম কালা, কালোর একটা ভাব আছে। বাঙালি কালাকে কিন্তু অনেক কালারে ডলার চাইতে ভালো দেয়া যায়, কিন্তু হাবশি কালার, যে কালার কালা, যারা সৌদি গেছেন, হজে গেছেন, দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে বানাইছে, আল্লাহর কুদরত সেটাই তাই পছন্দ করছে। আমি এক হাবশি কালারে জিজ্ঞেস করলাম যে আমাকে বাংলাদেশে দলা কালা সব পদের মানুষই আছে, তা আমাদের নিজে মানে পুরুষগুলো নিজে যত বড়ই কালাও, কাউসার মতো কালা, কিন্তু বউটা খোঁজে দলা। কথা কন না কেন? দলা বউ ছাড়া বিয়ে হবে না। তুমি কি তোমার আয়না ধরে কোনোদিন দেখছো যে তুমি কিরম? তো তুমি যেমন একটা দলা বউ খুঁজতেছ, বউটাও তো একটা দলা স্বামী খোঁজে। তুমি খালি এক্সপেক্ট করতেছো এ বাড়ি যাচ্ছ, দেখে না, এটা হবে না, এক্সপেক্ট করে, খালি বাদ দিয়ে দেয়।
তা আমাদের দেশে এরকম দলা খেলার ভিতরে কালা নিজে যতই হোক সে দলারে পছন্দ করে। আর তোমরা যে পাইকারি দরে কালা, এর মধ্যে কারে কিনা পছন্দ হলো বিয়ে হতে জন্য এমন কালার কালা। তো কয় কি যে আমাদের ভিতরে পছন্দ হলো যে যত বেশি চিকচিকে কালা ওইটা বেশি পছন্দের। আল্লাহ তাআলা রুচি সেরকম তৈরি করে দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হামা কাসরা আকলে খুদ বা কামাল নুমায়াত ও ফারজান্দে খুদ বা জামাল। প্রত্যেকটা মানুষের কাছে নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আমি বুঝি ভালো, ও কি বোঝে, এরকম একটা ভাবনা। চেয়ারম্যান বানাইছে সবাই ভোট দিয়ে, তাও দেই যে ভ্যানের পার বসে এটা আই দেবাল চেয়ারম্যান, দামড়া একটা মেম্বার, আবাল একটা এমপি, এ মন্ত্রী কোন ছাগল, এই কয় না। জিজ্ঞেস করেন তা তুই কি, আমি তো ভ্যান চালাই। তুই কি আর আমি মাছ বেছি, তুমি কি আর আমি এখন কোদাল আছে মাটি কেটে খাই। তোমাকে এত যোগ্যতা যে ভ্যান চালাও, মাছ বেছো আর কোদাল দিয়ে মাটি কেটে খেয়ে বেড়ো, আর যে বেটাকে আবাল আর ছাগল আর গরু করছে সে বেটাকে দেশের সবাই ভোট দিয়ে মন্ত্রী বানায়, তাকে বুদ্ধি নাই, তোমার বুদ্ধি আছে। প্রত্যেকটা মানুষের স্বভাবই এই আমি ভালো বুঝি। ছেলেতে আব্বারে কয়, আব্বা আপনার কোনো বুদ্ধি আছে, আপনি তো একটা আবাল, আব্বা একটা আবাল, তুই তো সে আবালের বেটা আবাল। আরেকটা হলো ও ফারজান্দে খুদ বা জামাল, প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানরে খুব ভালো দেখা যায়, নিজের দ্বারে খুব ভালো দেখা যায়। একটা বাচ্চা খুব সুন্দর, একেবারে ওয়াল স্কোয়ার বললেই চলে, যাকে বলা যায় যে চাঁদের খুদ আছে তো এই বাচ্চার ভিতরে খুদ নাই, এরকম বলে না মানুষের সামাজিক ভাবে, সব দিক দিয়ে সুন্দর, কিন্তু কানের লতিটা হালকা একটু বেঁকা, আর সব দিক দিয়ে একেবারে ফুটফুটে। যে লোকটা দেখতেছে এই বাচ্চাটারে, সেই লোকটার একটা ছেলে নাক ফেটা এরকম বসানো, ঠোঁট ফাটা, দাঁত ভিতরে 3 মাড়িতি, আর কান দিয়ে পুষ বাইরেছে, নাক দিয়ে নিশিয়ান বার হইয়ে দাঁতের ফাঁদে যে ফ্যাটের ফাঁদে বেয়ে যাচ্ছে, চাই উত্তর দিক দেখে দক্ষিণ দিক, ঠ্যাং দুখানে এরকম ওড়ঙের মতো বেহা, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, প্যাটের ঢেমা প্যাটেরটা, গলা শূন্য, ভাষায় গোস্ত নাই। এর ভিতরে সেই শিয়ানের মধ্যে সুমো দেয়, ওরমে সোনা পাখি, ওরমে সোনা পাখি। আর ওই সেই আগের ছেলেটারে দেখে কেমন একটা ছেলে, এমন না চেহারা, কানটা কিরম দেখা যায়, ওনারটারে কিরম দেখা যায় তা কয় না। এইরকম যদি আল্লাহ স্বভাব না দিত, কথা কন, এরকম স্বভাব যদি আল্লাহ না দিত, তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চা ফাড়ায় মারি ফেলে দু, কালা তো দেখে কিনা। আল্লাহ যদি রুচি এরকম না দিত, তাহলে হাফসিকে বিয়ে হতো না। এই হাফসিদের ভিতরে 3টে হাফসি বড় দামি হাফসি, একটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা লুকমানে হাকিম। নবী আলাইহিস সালাম বলেন, 3টে কালো হাজার হাজার লক্ষ লক্ষ ডলার চাইতে ভালো, 3টে কালো হাজার হাজার লক্ষ লক্ষ ডলার চাইতে ভালো। একটা কালো আমার বিলাল, আরেকটা কালো হযরত ওমরের আজাদ করা গোলাম হাফসি, তার নাম হলো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা গোলাম, এটাও গোলাম, তিনটাই গোলাম, 3 নম্বর কালো গোলামের নাম লুকমানে হাকিম। আল্লাহু আকবার। এই লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা প্রথম তো গোলাম ছিলেন, পরবর্তীতে আজাদ হয়ে গেছে, মালিকে আজাদ করে দিয়েছে তার প্রজ্ঞা জ্ঞান টান দেখে। তো ছেলেবেলায় কোনো এক মালিকের বাড়ি ছাগল রাখা, ছাগলের রাখালি করে বেড়াইতো, ছাগলের রাখা ছিল মালিকের গোলাম। তো লুকমানে হাকিম যখন বড় হয়েছে, তাকে আল্লাহ তাআলা হিকমত দিয়ে ভরে দিয়েছে। আরে আজীব হবেন, শুনবেন না কেন, কেন শুনবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য নসিহতের মতো যেমন সারা কোরআন শরীফের ভিতরে ছড়াই ছিটিয়ে রাখছে, লুকমান হাকিমের নসিহতগুলো এত ইম্পর্টেন্ট যে আল্লাহ পাক তা পছন্দ করে একটা সূরার ভিতরে নিয়ে আসছে তার নসিহতগুলো। তাহলে কি পরিমাণ প্রজ্ঞাবান মানুষ, কত বড় জ্ঞানী মানুষ। এই লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা নিজেই প্রস্তাব দিয়েছে, লুকমান, খেয়াল করি, লুকমান তুমি কি নবী হতে চাও নাকি ওলি হতে চাও? 2টি অপশন, খেয়াল করতেছেন? তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? ওলি আর নবীর মধ্যে পার্থক্য কতটুক ধরে নেন। নবী মানে এমপি, নবী মানে, আর রসুল মানে মন্ত্রী। নবী মানে এমপি, আর ওলি মানে সাধারণ ভোটার, তাও একেবারে অনেক নিচের ক্লাসের ভোটার। সারা পৃথিবীর সমস্ত ওলিকে গুছাইয়া এক পাল্লায় রাখলে ছোট থেকে ছোট একজন নবীর সমান হবে না। এখানে আল্লাহ তাআলা প্রস্তাব দিলেন যে এ লুকমান, তুমি কি মন্ত্রী হতে চাও না শহীদার হতে চাও? ধরে নেন এরকম কইছে। আমার মতো অযোগ্যরেও যদি কয় যে আপনি কি মন্ত্রী হতে চান না শহীদার হতে চান, তাহলে আমি কিছু পারি না পারি, কমপক্ষে কব না যে আমি মন্ত্রী হব।
এখানে আল্লাহ তাআলা নবী হওয়ার আর সাথে ওলি হওয়ার প্রস্তাব দিয়েছেন। লুকমান হাকিম তো অনায়াসে ধরিয়ে নেবে, জি আল্লাহ আমি নবী হব। উনি কয় আল্লাহ আমি নবী হব না, আমি ওলি হব। উনি কয় আমি নবী হব না, আমি ওলি হব। কয় কেন তুমি এত বড় অফার পাইয়া গ্রহণ করলে না কেন? লুকমান হাকিম তো জ্ঞানী মানুষ, তো আল্লাহই শিক্ষা দিয়েছে, আল্লাহর দেয়া জ্ঞান। কয় যে আল্লাহ আমার জানা আছে তুমি যাদেরকে নবী বানাইছো পিছনে আগে যারা নবী চলে গেছে, একজনরে তুমি প্রস্তাব দিয়ে নবী বানাও নাই। কেউরে জিজ্ঞেস করো না যে তোমার কি নবী বানাবো। যারে নবী বানাবো অলরেডি জিব্রাইলকে তার কাছে পাঠাই দিয়েছে ওহী দিয়ে, যে অমুকরে নবী কয়ে দাও। তুমি যদি আমার নবী বানাবাই তাহলে প্রস্তাব দিতে না, ডাইরেক্ট বানাই দিতে। তাহলে ফাঁকে আবার বোঝা যায় যে তাহলে আল্লাহ তাআলাকে লুকমানের সাথে প্রতারণা করেছে। আস্তাগফিরুল্লাহ, কথা ভাবাই যায় না। আল্লাহ পাক লুকমান হাকিমকে খেয়ার দিয়েছেন, বলেন লুকমান যদি আমার সিদ্ধান্ত ওরকমই, আমার সিস্টেম ওরকমই, তবে আমি আল্লাহ তাআলা কেউকে প্রস্তাব দিয়েও নবী বানাইতে পারি। এটা আমার কুদরত, এটা আমার খেয়ার, এটা আমার এখতিয়ার। পারে কি পারে না? ফাআলুল লিমা ইউরিদ। কাজেই তুমি যদি নবী হতে চাও নবী বানাবো। তবে নবী হতে চাইলে না কেন ওলি হইতে চাও? কয় কি যে আল্লাহ কিয়ামতের ময়দানে নবীদেরকে তুমি কাঠগড়ায় দাঁড় করবা, তোমার উম্মতকে নিয়ে আসো, উম্মতের কি হালাত, কতটুকু দাওয়াতের কাজ করছো, এইগুলো তাদেরকে জিজ্ঞাসা হবে। যেমন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল তুমি উম্মতের কাছে তাবলীগ করো। ফাইন লাম তাফআল, কোন ভয়ভীতিকে তোয়াক্কা করবা না, কোন প্রভাবের কাছে দুর্বল হবে না। রাজা বাচ্চাদের কাছে তুমি দাওয়াত পৌঁছায় দাও, সাধারণ পাবলিকের কাছে পৌঁছায় দাও। ফাইন লাম তাফআল, যদি তুমি এই রিসালাতের দায়িত্ব পালন করতে ত্রুটি করো, প্রমাণ হবে ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি দাওয়াত সঠিকভাবে দাও নাই, আমার কাঠগড়ায় দাঁড়ায় তোমাকে জবাব দিতে হবে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। কাজেই সমস্ত নবীদের উম্মতগুলি একটা জবাবদেহি আছে, আমি ওইটা বহন করতে পারবো না। এই জন্য আমি একা একা ওলি হইতে চাই। আর তুমি বলছো ইন্নামা কি বলা হয়,